আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 68 থেকে দেখে নেব সংখ্যা গড়ি। এখানে দেখো তোমাদের শতকের ঘরে কি বসাতে হবে, এককের ঘরে কি বসাতে হবে, লক্ষর ঘরে, অযুতের ঘরে, হাজারের ঘরে কোন সংখ্যা কোথায় বসাতে হবে এটা দিয়ে দিয়েছে। তোমাদের সঠিক জায়গায় বসিয়ে কোন সংখ্যা তৈরি হচ্ছে সেটা বলতে হবে, ঠিক আছে। আমরা তো জানি কিভাবে লিখতে হয়। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। শতকের ঘরে দেখো 2 বসাতে বলেছে, বসিয়ে নিলে। এককের ঘরে 1, লক্ষর ঘরে 3, অযুতের ঘরে দেখো 2 বসালে, হাজারের ঘরে 1। দশকের ঘরে কিছু বলেনি তাই 0 বসিয়ে নিয়েছে। সংখ্যাটা কত হয়ে গেল? 3,21,205। এরপরে দেখো পরের অঙ্কতে দিয়েছে শতকের ঘরে 6, হাজারের ঘরে 2 দেখো বসিয়ে নিয়েছো, অযুতের ঘরে 6, লক্ষর ঘরে 5। একক আর দশকের ঘরে কিছু বলা নেই তাই আমরা 0 বসিয়ে নিয়েছি। সংখ্যাটা কত হয়ে গেল? 5,62,600। এবার দেখো পরের অঙ্কটাতে কি বলেছে? অযুতের ঘরে 9, লক্ষর ঘরে 2, শতকের ঘরে 8, এককের ঘরে 1 আর হাজারের ঘরে 5। কত হয়ে গেল? 2,95,801। পরের অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো এখানে আমাদের লিখতে হবে কি সংখ্যা কোন কোন ঘরে আছে, এখানে বসিয়ে দিয়েছে। দেখো এককের ঘরে 1 আছে, আমরা দেখো এককের ঘরে 1 বসিয়ে দিলাম। দশকের ঘরে 0, তার মানে কিছু বসাতে হবে না, মানে 0 বসাবো আমরা। শতকের ঘরে 1 আছে, দেখো শতকের ঘরে 1 বসিয়ে দিলাম। হাজারের ঘরে 2 আছে, দেখো হাজারে 2। অযুতের ঘরে 8, অযুতে 8, লক্ষতে 2, ঠিক আছে। লক্ষতে 7 আছে। সংখ্যাটা কত হয়ে গেল? 7,82,101। পরের সংখ্যাটা দেখে নিচ্ছি। দেখো সংখ্যাটা দিয়েছে 8,80,252, ঠিক আছে। আমরা দেখো লিখে নিচ্ছি। লক্ষর ঘরে থাকবে 8, অযুতে 8, শতকে 2, দশকে 5, এককে 2। এটা এখানে লিখে নাও। দেখো লিখে নিলাম এখানে কোন কোন ঘরে কি আছে। এককে 2, দশকে 5, শতকে 2, অযুতে 8, লক্ষেও হচ্ছে 8। পরের সংখ্যাটা দেখো 9,99,999। কটা সংখ্যা আছে দেখো? 1, 2, 3, 4, 5, 6। এই সংখ্যাটা কি বলো তো? এটা হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই তো। লিখে নিচ্ছি। লক্ষে 9, অযুতে 9, হাজারে 9, শতকে 9, দশকে 9, এককে 9। তোমরা লিখে নাও। পরের সংখ্যায় দেখো এককে আছে 5, এককের ঘরে 5 বসিয়ে দিলাম। লক্ষে আছে 3, লক্ষতে 3 বসিয়ে দিলাম। বাকি কিছুতে কিছু বলে দেওয়া নেই তাই আমরা 0 বসিয়ে নেব। সংখ্যাটা কত হয়ে গেল? 3,05,000, ঠিক আছে। এরপরে দেখো 69 নম্বর পেজে চলে আসছি। কি দিয়েছে? স্টেডিয়ামে দর্শকের সংখ্যা জানি। ইডেনের স্টেডিয়ামে 2টি ক্রিকেট খেলায় প্রচুর দর্শক এসেছিল। প্রথমটিতে কত দিয়েছে দেখো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এরকম করে পড়ে নেবে, তাই দেখবে তোমাদের পড়তে সুবিধা হবে। 1,20,501 জন। আর দ্বিতীয়টিতে দেখো কতজন এসছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,41,667। দুটো ম্যাচে মোট দর্শক এসেছিল। আমি কি বলেছি? মোট যখন বার করতে দেবে তখন সংখ্যা দুটোর যোগ করতে হবে। দুটো দিক বা তিনটে দিক, এখানে দুটো আছে তাই যোগ করতে হবে। প্রথমটিতে এসেছিল এতজন আর দ্বিতীয়টিতে এতজন, তাই আমরা যদি যোগ করে দিই তবে আমরা পেয়ে যাব যে দুটো ম্যাচে মোট কতজন এসেছিল। 1 আর 7 যোগ করলে হয়ে যায় 8, 0 আর 6 যোগ করলে হয়ে যায় 6, 5 আর 6 যোগ করলে হয়ে যায় 11, 11-র একটা বসলো, হাতে দেখো 1 থাকলো। 1 আর 1 যোগ করলে হয়ে যায় 2, 4 আর 2 যোগ করলে হয় 6, আর 1 আর 1 যোগ করলে 2। কতজন এসেছিল? 2,62,168, ঠিক আছে। এর পরের অঙ্কটা দেখো কি দিয়েছে? মাদ্রাজের চিপক স্টেডিয়ামে যে 2টি ক্রিকেট খেলা হয়েছিল তাতে প্রথমটিতে 80,669 জন। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, তাই তো। অযুতের ঘর থেকে হাজার পর্যন্ত একসাথে গুনতে বলেছিলাম আমি। কি হয়ে যাচ্ছে? 80,669 জন। ও দ্বিতীয়টিতে 82,206 জন এসেছিল। তবে দুটি ম্যাচে মোট কতজন দর্শক এসেছিল? কি করব? দুজন দর্শকের সংখ্যাকে কি করব যে প্রথমটিতে কতজন আর দ্বিতীয়টিতে কতজন এসেছিল যোগ করে দিলে আমরা বুঝতে পারবো যে দুটি ম্যাচে মোট কতজন এসেছিল। 9 আর 6 যোগ করলে হয় 15, 9, 10, 11, 12, 13, 14, 15। নিজেরা করবে। হাতে 1 থাকলো। 6 আর 1 যোগ করলে হয় 7, 6 আর 2 যোগ করলে হয় 8, 2 আর 0 যোগ করলে হয় 2,
8 8 হচ্ছে 16। কতজন হয়ে গেল? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 1,62,875 জন। এরপরে দেখো যোগ দেখে নিচ্ছি, ঠিক আছে। 4 আর 1 যোগ করলে হয় 5, 7 আর 1 যোগ করলে হয় 8, 2 আর 0 0 যোগ করলে 2, এখানে দেখো 6 আর 3 যোগ করলে হয় 9, 8 আর 1 যোগ করলে হয় 9, আর 5 হচ্ছে 10, 11, 12, 13, 14। 14 হয়ে যাচ্ছে, 14 4 বসিয়ে দিলাম, হাতে 1 রাখলাম। 5 আর 1 6, আর 2 হচ্ছে 7 8, আর 1 হচ্ছে 9। কত হয়ে যাচ্ছে? 9,49,285। এর পরের অঙ্কটা দেখে নিচ্ছি, দেখো 5 আর 2 যোগ করলে 7, আর তার সাথে 8 যোগ করতে হবে। 7 আর 8 যোগ করলে হয় 15। 15-র 5 বসলো, হাতে 1 থাকলো। 2 আর 1 যোগ করলে হয় 3। এখানে দেখো 8 আর 5 যোগ করলে হয় 13। 13 আর 2 হচ্ছে 15। 15-র 5 বসলো, হাতে 1 থাকলো। 7 আর 1 হচ্ছে 8, আর তার সাথে 4 যোগ করলে হয় 12। 2 বসলো, হাতে 1 থাকলো। 6 আর 1 হচ্ছে 7, আর 2 বসে গেল। উত্তর হচ্ছে 2,72,535। 3-এর অঙ্কটা দেখে নিচ্ছি। 1 আর 8 যোগ করলে 9, 1 10, 1 11। 11-র 1 বসলো, হাতে 1 থাকলো। 5 আর 1 হচ্ছে 6, 2 আর 1 হচ্ছে 3, 8 আর 3 হচ্ছে 11। 11-র 1 বসলো, হাতে 1 থাকলো। 8 আর 1 9, 1 হচ্ছে 10, 0 বসলো, হাতে 1 থাকলো। 3 আর 1 হচ্ছে 4। উত্তর হয়ে গেল 4,01,361। এরপরে দেখো এখানেও যোগ দিয়েছে, কিন্তু তোমাদের যে যোগফলটা সেখানে কিছু কিছু সংখ্যা মিসিং আছে, আবার যেই সংখ্যাটাকে যোগ করতে হবে সেখানেও কিছু কিছু সংখ্যা মিসিং আছে। এই অঙ্কটা তোমরা আগেই করেছো। এই ধরনের অঙ্কগুলো তোমাদের দেখতে হবে যে 7-এর সাথে দেখো কোন সংখ্যাটা যোগ করলে 9 হয়, আবার দেখো 5-এর সাথে কোন সংখ্যা যোগ করলে 6 হয়। এই রকম করে দেখে দেখে করতে হবে। আমরা জানি যে 7-এর সাথে যদি 2 যোগ করি তবে এটা 9 হবে, তাই তো। 8-এর সাথে 6-এর সাথে 2 যোগ করলে 8 হয়, বসে গেছে। আবার দেখো 5-এর সাথে কোন সংখ্যা যোগ করলে 6 হয়? আমরা জানি যে 1 যোগ করলে 6 হয়, তাই এখানে 1 বসবে। 2-এর সাথে 8 যোগ করলে 10 হয়, 0 বসে গেল, হাতে 1 থাকলো। 3 আর 1 4, আর 2 হচ্ছে 6, এখানে তাই 6 বসে গেল। আর 4-এর সাথে দেখো 2 যদি যোগ করি তবে উত্তরটা 6 হবে। উত্তরটা কি আসছে? 6,60,689। পরের অঙ্কটা দেখো দেখে নিচ্ছি, 5-এর দাগের অঙ্কটা। 6-এর সাথে কোন সংখ্যা যোগ করলে 6 হয়? আমরা জানি 0, মানে 6-এর সাথে 0 যোগ করলে তবেই 6 হবে। 1-এর সাথে 1 যোগ করলে হবে 2। আবার দেখো 2-এর সাথে কোন সংখ্যা যোগ করলে 1 হবে? তাই তো, আমরা কি জানি? 2-এর সাথে যদি 9 যোগ করো তবে কি হবে বলো তো? 9 আর 2 হয়ে যাচ্ছে 11। 11-র 1টা বসবে, আর আরেকটা যে হাতে 1 থাকবে সেটা পরের সংখ্যার সাথে আমরা যোগ করে দেখাবো, তাই তো। এখানে দেখো 5 আর 1 হয়ে গেল 6, আর 1 হচ্ছে 7। 7 বসিয়ে দিলাম। 8 আর 2 হয়ে গেল 10, 0 বসে গেল, হাতে 1 থাকলো। 8 আর 1 হচ্ছে 9। উত্তর হয়ে গেল 9,07,126। এরপরে দেখো 6-এর অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো 0-র সাথে কত যোগ করলে 3 হবে? 0-র সাথে যদি 3 যোগ করি তবেই 3 হবে। আবার দেখো 0-র সাথে কত যোগ করলে 4 হয়? 4 যোগ করলে 4 হবে। এবার দেখো 8-এর সাথে কত যোগ করলে 5? এখানে 5কে ধরতে হবে 15, মানে 15-র 5 বসেছে। দেখো তো 8-এর সাথে কত যোগ করলে 15 হয়? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, মানে 8-এর সাথে যদি আমরা 7 যোগ করে দিই তবে এটা হচ্ছে 15, তাই তো। দেখো 15-র 5 বসলো, হাতে 1 থাকলো। আবার দেখো 7 আর 1 হচ্ছে 8, 8-এর সাথে যদি 6 যোগ করো হবে 14। 14-র 4 বসে গেল, হাতে 1 থাকলো। দেখো এখানে কত হচ্ছে? 2 আর 1 হচ্ছে 3, আর এখানে 5 হবে, তাই তো। 3-এর সাথে যদি আরও 2 যোগ করে দিই তবে দেখো এটা 5 হয়ে যাচ্ছে। আর একটা দেখো কোনো কিছু নেই এখানে, মানে একই নামিয়ে দেবো। কত বেরোলো উত্তর? 1,54,543। এরপরে দেখো 7-এর অঙ্কটা দেখে নিচ্ছি। 1-এর সাথে 5 যোগ করলে 6 হয়, বসিয়ে দিলাম, এটা 6। আবার দেখো 1-এর সাথে কত যোগ করলে 0। 0 মানে হচ্ছে এখানে কিন্তু 10-এর 0 বসেছে, মানে 1-এর সাথে কত যোগ করলে 10 হয়? 9 যদি যোগ করে দিই তবে 10 হবে। দেখো 10-এর 0 বসে গেল, হাতে 1 থাকলো, যেটা পরের সংখ্যার সাথে যোগ হবে। 5 আর 1 6, 1 হচ্ছে 7, বসিয়ে দিলাম। 2-এর সাথে কত যোগ করলে 1 আসছে? দেখো 2-এর সাথে এখানে কিন্তু
যোগফল বুঝিয়েছে 1 নয়, কিন্তু এখানে 11-র 1 বুঝিয়েছে, মানে 2-এর সাথে কত যোগ করলে 11 হবে। 2-এর সাথে যদি 9 যোগ করি তবে 11 হয়ে যাবে। দেখো 11-র 1 বসে গেল, হাতে 1 থাকলো যেটা পরের সংখ্যার সাথে যোগ হবে। 1 আর 4 আর 0 যোগ করলে হয় 5, বসে গেল। 7 আর 1 যোগ করলে 8, বসে গেল। সংখ্যাটা এলো 8,51,706। দেখো এতক্ষণ 7টা অঙ্ক তোমাদের আমি করে দেখিয়েছি। এখানে বলেছে যে নিজের সংখ্যা বসায়, নিজের মতো সংখ্যা তোমরা বসাতে পারো, সেটা যোগ করবে। দেখো আমি দিয়ে দিচ্ছি, যোগটা করে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কত যোগ হলো, যোগের উত্তরটা কি, মানে যোগফলটা কত এলো, সেটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে। তবেই আমি বুঝতে পারবো যে তোমরা যোগগুলো শিখেছো। এর পরের পেজ মানে 70 পেজে চলে এসো। কোন শহরের জনসংখ্যা বেশি জানি। এখানে তোমাদের বিয়োগ তোমরা শিখেছো, বিয়োগের ধারণা লক্ষের সংখ্যার সাহায্যে, মানে 6 অঙ্কের সংখ্যার সাহায্যে দেখানো হবে। ঠিক আছে, আগে তোমরা 5 অঙ্কের সংখ্যা মানে অযুত ঘর পর্যন্ত করেছিলে, এখন তোমরা 6 অঙ্ক পর্যন্ত মানে লক্ষের ঘর পর্যন্ত যোগ শিখলে, এরপরে বিয়োগ শিখবে। একই নিয়ম। দেখো কি বলেছে, মালদহ শহরের জনসংখ্যা 2,32,230 জন, শিলিগুড়ির জনসংখ্যা 4,20,670 জন। কীভাবে পড়তে হবে পেছন থেকে বলেছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ মুখস্থর মতো করে নেবে, আর পেছন থেকে পড়বে, সামনে থেকে নয় কিন্তু। শিলিগুড়ির জনসংখ্যা মালদহ শহরের জনসংখ্যার থেকে কত বেশি। দেখো শিলিগুড়িতে আছে 4 লাখ আর মালদহতে আছে 2 লাখ। দেখেই বুঝতে পারছি শিলিগুড়ির জনসংখ্যা বেশি। এখানে জানতে চেয়েছে যে শিলিগুড়ির জনসংখ্যা মালদহের জনসংখ্যার থেকে কত বেশি। কত বেশি কী করে জানবো, যদি বিয়োগ করে দিই তবেই আমরা বুঝতে পারবো। দেখো কত থেকে বিয়োগ করব, 4,20,670 থেকে 2,32,230 বিয়োগ করে দিলাম। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়। এবার দেখো 0 থেকে 2 বিয়োগ করতে পারবো না, শূন্যটাকে কি ধরবো, 10 ধরবো। তাই তো 10 ধরার জন্য কি করতে হবে, তার আগে আমাদের 12 থেকে ধার নিতে হবে। ঠিক আছে, মানে 2টাকে তখন 12 ধরবো, তখন 12টা কেটে কত হয়ে যাবে, যেই এর থেকে ধার নেব তখন 12টা কেটে হয়ে যাবে 11। আবার দেখো এটা তো 2 ছিল, তার জন্য আমাদের কি করতে হয়েছিল, 4-এর থেকে ধার নিতে হয়েছিল, মানে শূন্যটা মানে 10 ধার নিচ্ছে 2-এর থেকে, তাই 2টা কেটে হয়ে গেল 11, মানে 2 মানে হচ্ছে 12, সেটা কেটে হয়ে গেল 11। আবার 2 12 হবার জন্য কার থেকে ধার নিচ্ছিল, আগের 4-এর থেকে, তাই 4টা কেটে হয়ে গেল 3। এরপর দেখো সহজে বিয়োগটা করে নিতে পারবো। 10 থেকে 2 বিয়োগ করলে হয় 8, আবার 11 থেকে যদি 3 বিয়োগ করা হবে 8, আবার 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1। তার মানে মালদহের জনসংখ্যা থেকে শিলিগুড়ির জনসংখ্যা এতজন বেশি, মানে 1,88,440 জন বেশি। এরপরে দেখো বিয়োগগুলো দেখে নিচ্ছি। দেখো 0 থেকে 1 বিয়োগ করতে পারবে না, তার মানে কি ধরতে হবে, শূন্যটাকে, 0 কেটে এটাকে 10 ধরবো। তার মানে দেখো আগে এটা কি 0 মানে এটাও ছিল 10, যেহেতু এ ধার নিচ্ছে তখন এই 10টা কেটে হয়ে যাবে 9। আবার দেখো এই 10 কোথা থেকে ধার নিয়েছিল, মানে শূন্যটা যে 10 হয়েছিল তার জন্য এর আগের সংখ্যা থেকে ধার নিয়েছিল, মানে সেটাও ছিল 10, সেটা তখন কেটে গিয়ে কি হয়ে যাচ্ছে 9। এটা দেখো এই 0 থেকে ধার নিয়েছিল, তখন এটা 10 ছিল, তখন এই 10টাও কেটে হয়ে যাচ্ছে 9। আবার দেখো এই 0টা এর থেকে ধার নিয়েছিল, তাই এটাও তখন কি ছিল, 10 ছিল, আর কেটে কত হয়ে যাচ্ছে 9, যেহেতু 1-এর থেকে ধার নিচ্ছে ওই জন্য 1টা কেটে হয়ে যাচ্ছে 0। এরপরে দেখো বিয়োগ করতে পারবো। 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9, 9-এর থেকে 0 বিয়োগ করলে 9, 9-এর থেকে 0 বিয়োগ করলে 9, 9-এর থেকে 2 বিয়োগ করলে হয় 7, 9-এর থেকে 8 বিয়োগ করলে হয় 1। এখানে দেখো 0 আছে তাই কিছু লিখবো না। উত্তর কত হয়ে যাচ্ছে, 17,999। 7 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 6, 1 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 0, 3 থেকে দেখো 4 বিয়োগ করতে পারবো না, তাই 3টাকে ধরতে হবে 13। ঠিক আছে, এরপরে দেখো তখন 8টা কেটে কি হয়ে যাবে, যেহেতু 3টাকে 13 করার জন্য 8 থেকে ধার নিচ্ছি, তাই দেখো 8টা কেটে হয়ে যাবে 7। এরপরে দেখো আমরা সহজেই 7 থেকে 6 বিয়োগ করতে পারবো, কোনো কিছু ধার নেবার দরকার নেই, তাই 5টা 5ই থাকবে। 13 থেকে 4 বিয়োগ করলে হয় 9, 7-এর থেকে 6 বিয়োগ করলে হয় 1, 5-এর থেকে 1 বিয়োগ করলে হয় 4, 2-এর থেকে 2 বিয়োগ করলে হয় 0। উত্তর কত, 41,906। 3-এর অঙ্কটা দেখে নিচ্ছি। 7 থেকে 1 বিয়োগ করলে 6, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 5 থেকে 0 বিয়োগ করলে 5, 4 থেকে 8 বিয়োগ করব, দেখো 4টাকে ধরতে হবে তখন 14, তখন 3টা কেটে হয়ে যাবে 2। 14 থেকে 8 যদি বিয়োগ করো হবে 6,
দুই থেকে কিছু বিয়োগ করতে পারছো না, তাই দুইটা বসে যাবে। উত্তর হবে 2,65,426। এরপরে দেখো 4-এর অঙ্কটা দেখে নিচ্ছি আমরা। 1 থেকে কত বিয়োগ করলে শূন্য হবে? 1 থেকে 1 বিয়োগ করলেই আমরা জানি শূন্য হয়। এরপরে দেখো 5 থেকে কত বিয়োগ করলে 9 হবে? আমরা কি জানি? 5টাকে কি ধরবো? 5টাকে ধরবো আমরা 15। 5টা কেটে 15 হয়ে যাবে। 15 থেকে কত বিয়োগ করলে 9 হয়? দেখো 15 থেকে যদি 9 বিয়োগ করি পেয়ে যাব 10, 11, 12, 13, 14, 15, তার মানে 6। 15 থেকে যদি আমরা 6 বিয়োগ করে দিই তবে আমরা 9 পেয়ে যাব। আবার দেখো যেই তোমরা 15টাকে 5টাকে 15 ধরেছিলে তখন 4টা কেটে হয়ে গেছিলো 3। এরপরে দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2 পাবো। এবার দিয়েছে 2 থেকে কত বিয়োগ করলে 1 পাবো? 2 থেকে যদি 1 বিয়োগ করি তবেই 1 পাবো। 7 থেকে কত বিয়োগ করলে 1 পাবো? 7 থেকে 6 বিয়োগ করে দিলে 1 পাবো। আবার দেখো 8 থেকে 6 বিয়োগ করলে 2 পাবো। উত্তর হয়ে যাচ্ছে 2,11,290। এরপরে দেখো 5-এর অঙ্কটা দেখে নিচ্ছি। 4 থেকে কত বিয়োগ করলে 2 হয়? 4 থেকে আমরা জানি যদি 2 বিয়োগ করি তবে 2 পাবো। 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4। এরপরে দেখো 5 থেকে কত বিয়োগ করলে 5? 5 থেকে 0 বিয়োগ করলে হয় 5। ঠিক আছে, মানে 5 থেকে কিছুই বিয়োগ করছি না, তবেই 5 পড়ে থাকবে, তাই তো? এরপরে দেখো 6 থেকে 1 বিয়োগ করলে হয় 5। 8 থেকে কত বিয়োগ করলে 6 পাবো? 8 থেকে যদি 2 বিয়োগ করে দিই তবে 6 পাবো। 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4। খুবই সোজা অঙ্কটা। এরপরে দেখো এখানে কোন সংখ্যা থেকে 0 বিয়োগ করলে 5 হয়? আমরা কি জানি? যদি 5 থেকে যদি 0 বিয়োগ করে দিই তবেই 5 থাকবে, তাই তো? আবার দেখো 5 থেকে কত বিয়োগ করলে 7 হবে? তোমাদের একটু ঘরগুলো দেখো, বক্সগুলো এধার ওধার করা আছে, তার জন্য আমি দেখো খাতায় লিখে নিয়ে তোমাদের করাচ্ছি। 6-এর অঙ্কটা দেখো বলেছে যে কোন সংখ্যা থেকে 0 বিয়োগ করলে 5 হয়? খুব সহজ, আমরা জানি 5 থেকে 5 যদি 0 বিয়োগ করি তবেই 5 হবে। আবার 5 থেকে কত বিয়োগ করলে 7 হবে? দেখো 5 থেকে কত বিয়োগ করলে 7 হবে, এখানে আমাদের কি ধরতে হবে বলো তো? বড় সংখ্যা ধরতে হবে, তার মানে 5টাকে আমরা কেটে কত করব? 15। এরপরে আমরা বুঝতে পারবো যে 15 থেকে কত বিয়োগ করলে 7 হবে। দেখো আমরা ব্যাক ক্যালকুলেশন করে দিচ্ছি। আমরা 15 থেকে যদি 7কে বিয়োগ করে দেখি, মানে 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 14, 15, মানে 15 থেকে যদি 8 বিয়োগ করি, দেখে নাও দেখো 8 বিয়োগ করলে কিন্তু 7 হয়। তখন দেখো এখানে যেই সংখ্যাটা থাকবে সেটা কিন্তু 1 কমে যাবে। এখানে আমরা দেখে নেব কোন সংখ্যা থেকে দেখো 1 বিয়োগ করলে 0 হয়। আমরা কি জানি? 1 থেকে 1 যদি বিয়োগ করি তবেই 0 হবে, তাই তো? তার মানে দেখো এখানে নিশ্চয়ই 2 ছিল, সেই 2টা কেটে 1 হয়ে গেছে, তার জন্য এখানে 1 এসছে, তার মানে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। এরপরে দেখো 3 থেকে যদি 1 বিয়োগ করে দিই তবে আমরা 2 পাবো। এরপরে আছে দেখো কোন সংখ্যা থেকে 6 বিয়োগ করলে 5 হবে? আমরা কি জানি? 11 থেকে যদি 6 বিয়োগ করি তবে 15 পাবো, তাই তো? 11-র জন্য কি হবে? 11-র একটা বসে যাবে। আর 11-র জন্য আমরা কার থেকে ধার নেব? দেখো এটার থেকে ধার নেব, তখন এটা কেটে হয়ে যাবে 3। দেখো এখানে যদি 11, মানে ধরে নিই 1 আছে, একটা হচ্ছে 11, এই একটা কেটে 11 করব। 11 থেকে যদি 6 বিয়োগ করি তবে 5 হবে। তার জন্য কি হচ্ছে? আমরা এখানে 4-এর থেকে ধার নিচ্ছিলাম, 4টা কেটে হয়ে যাচ্ছে তখন 3। 3 থেকে দেখো আমরা যদি 1 বিয়োগ করে দিই তবে 2 পাবো। উত্তর হয়ে যাচ্ছে 2,52,075। এটা দেখো তোমাদের বোঝানোর জন্য আমি বলছিলাম, আসলে এখানে সংখ্যাটা উত্তর হবে কিন্তু 2, ঠিক আছে? এখানে তোমাদের কিসের থেকে 1 থেকে 1 বিয়োগ করলে যে 0 আসছে সেটাই বোঝালাম, কিন্তু উত্তরটা হবে এখানে 2, মানে এটা 2 হবে। তার জন্য 2টা কেটে কিন্তু 1 হয়ে যাচ্ছিলো, তাই 1 থেকে 1 বিয়োগ করে 0 পাচ্ছিলাম। ঠিক আছে, এখানে হবে 1, এখানে 2, এখানে 5, এখানে 1, এখানে 1, এখানে হচ্ছে 8। এরপরে দেখো 7-এর অঙ্কটা দেখে নিচ্ছি। এরপরে দেখো কোন সংখ্যা থেকে 8 বিয়োগ করলে 3 হবে? আমরা কি জানি? যে 11 থেকে যদি 8 বিয়োগ করো তবে 3 হয়, তাই তো? মানে 11-র একটা তুমি বসিয়ে দিলে, মানে একটাকে আমাদের 11 ধরতে হবে। 11 থেকে 8 বাদ দাও, 9, 10, 11, তাই তো? মানে 3 পাচ্ছি। এখানে দেখো একটাকে যদি আমরা 11 ধরি, তার জন্য 2টা কেটে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। 2 থেকে ধার নিচ্ছি। এবার আমাদের দেখতে হবে যে 1 থেকে কত বিয়োগ করলে 0 হয়। 1 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তবে 0 পাবো, ঠিক আছে? এরপরে দেখো কোন সংখ্যা থেকে 2 বিয়োগ করলে 6 হয়? আমরা দেখো জানি যে 8 থেকে যদি 2 বিয়োগ করি তবে 6 পাবো। আবার দেখো 4 থেকে 4 বিয়োগ করলে 0 পাবো। কোন সংখ্যা থেকে 7 বিয়োগ করলে 5 পাবো? আমরা জানি 12 থেকে যদি 7 বিয়োগ করি তবে 5 পাবো। এবার 12টাকে যদি আমরা 12 লিখতে তো পারবো না এখানে, তাই 2 লিখতে হবে আমাদের। 12 2টা বসাতে হবে। আর 12টাকে ধরার জন্য আগের সংখ্যা থেকে ধার নিতে হয়েছে, এটা আমরা মনে মনে ক্যালকুলেশন করছি, তখন 6টা কেটে হয়ে যাবে 5। এরপরে দেখো 5 থেকে কত বিয়োগ করলে 4 হয়? আমরা কি জানি? যে 1 বিয়োগ করলে 4 হয়। সংখ্যাগুলো কি কি পেয়ে যাচ্ছি? এখানে 2, এখানে 8, এখানে 1, এখানে 1, এখানে 4, এখানে 1।
এরপরে দেখো 8-এর অঙ্কটা দেখে নিচ্ছি। 6 থেকে কত বিয়োগ করলে 0 হয়? 6 থেকে যদি 6 বিয়োগ করে দিই তবেই 0 পাবো। আবার দেখো কোন সংখ্যা থেকে 6 বিয়োগ করলে 2, হ্যাঁ আমরা জানি যে 8 থেকে 6 বিয়োগ করলে 2 পাবো। 5 থেকে কত বিয়োগ করলে 6 হয়? ঠিক আছে, 5টাকে কি ধরতে হবে, যেহেতু বড় সংখ্যা আছে তার মানে 5টাকে ধরতে হবে 15। এবার 15 থেকে কত বিয়োগ করলে 6 পাবো দেখো তো? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আমরা যদি 9 বিয়োগ করে দিই তবে আমরা 6 পাবো, তাই তো? 15 থেকে যদি 9 বিয়োগ করে দিই তবে আমরা 6 পাবো। এরপরে দেখো 5টাকে 15 ধরার জন্য আগের সংখ্যাটা থেকে আমাদের ধার নিতে হয়েছিল। এবার দেখো কোন সংখ্যা থেকে 2 বিয়োগ করলে 5 হয়? আমরা জানি যে 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়, তাই তো? কিন্তু আমাদের 7-এর থেকে একটা ঘর বেশি ধরতে হবে, মানে 8 ধরতে হবে, কারণ এখানে দেখো 5টা 15 হওয়ার জন্য 8-এর থেকে ধার নিচ্ছিল, তখন 8টা কেটে হয়ে যাচ্ছিল 7, তাই তো? এখানে তাই হবে, 8টা কেটে হয়ে যাবে 7, তাই 7 থেকে যদি 2 বিয়োগ করি তবেই কিন্তু হবে 5। ঠিক আছে, এরপরে দেখো 2 থেকে কত বিয়োগ করলে 1 হয়? 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়ে যায়। এরপরে দেখো কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে 5 হয়? আমরা কি জানি, যদি 8 থেকে যদি 3 বিয়োগ করি তবে 5 হবে। এখানে 8, এখানে 8, এখানে 8, এখানে 1, এখানে 9, এখানে 6, সংখ্যাটা হয়ে যাচ্ছে 5,15,620। 9-এর দাগে দিয়েছে দেখো, অতুলবাবু 7,80,250 টাকায় একটি বাড়ি কেনেন, কিন্তু ওই বাড়িতে তিনি থাকবেন না, তাই ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন। তিনি 8,90,000 টাকায় বাড়িটি বিক্রি করেন। বাড়িটি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন? দেখো বেশি কত টাকা পেয়েছেন এটা বার করার জন্য বিয়োগ করতে হবে। বেশি থেকে কমটাকে বিয়োগ করে দেবো, মানে 8,90,000 থেকে 7,80,250 টাকা বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব যে বাড়িটি তিনি বিক্রি করে কত টাকা বেশি পেলেন। দেখে নাও, দেখো 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0, 0 থেকে 5 বিয়োগ করতে পারবো না, তাই 0টাকে কেটে ধরতে হবে 10। এরপরে আমরা সহজেই 5 বিয়োগ করতে পারবো। এটাকে 10 ধরার জন্য আগের সংখ্যাটা থেকে ধার নিয়েছিলে, তাই দেখো এটা ছিল 10, তখন কেটে হয়ে যাচ্ছে 9। আবার এটাকে 10 ধরার জন্য আগের সংখ্যা থেকে ধার নিয়েছিলে, তখন এটা কেটে কত হয়ে যাচ্ছে? 10টা কেটে হয়ে যাচ্ছে 9। আর এর আগের সংখ্যা মানে 9 থেকে ধার নিয়েছিলে, তখন 9টা কেটে হয়ে যাচ্ছিল 8। দেখো 9 কারোর থেকে ধার নেয়নি, তাই 8টা 8ই থাকবে। 0 থেকে 0 বিয়োগ করলে 10, থেকে 5 বিয়োগ করলে 5, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 8 থেকে 8 বিয়োগ করলে 0, 8 থেকে 7 বিয়োগ করলে 1। তার মানে বাড়িটি বিক্রি করে তিনি 1,09,750 টাকা বেশি পেলেন। লিখে দাও, বাড়িটি বিক্রি করে তিনি 1,09,750 টাকা বেশি পেলেন। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।